আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে ঈদ স্পেশাল হালিম তৈরি করে দেখাবো। রাঁধুনির যে প্যাকেট হালিম মিক্স আছে সেটা দিয়ে হালিমটা তৈরি করে নিব। এটি বানানোটাও খুব সহজ, কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। এই প্যাকেটের ভিতর সব কিছুই রেডি থাকে। সেজন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। প্যাকেটের গায়ে সব কিছু মাপ লেখা আছে, সে অনুযায়ী ফলো করলে খুব সুন্দর একটা হালিম খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে বেরেস্তাটা আমি তৈরি করে নেব। এটা বেরেস্তা হতে থাক, আর এর পাশাপাশি আমি হালিম মিক্সের যে প্যাকেটটা আছে সেটা খুলব। এটার ভিতরে দুইটা ছোট ছোট পলি প্যাক থাকে, সেটা বের করে নিব। এই যে এর ভিতরে দুইটা পলি প্যাক আছে। একটার মধ্যে আছে ডাল আর শস্য মিক্স, বিভিন্ন রকমের ডাল আর শস্য, চাল, গম আর বিভিন্ন রকমের ডালের মিক্স করে আধা ভাঙা করে দেওয়া আছে। আর আরেকটা ছোট প্যাকেট আছে, সেটাতে গুঁড়া মশলা আছে। গুঁড়া মশলার মধ্যে সব রকমের মশলার উপাদানগুলো শুকনো করে গুঁড়া করে দেওয়া আছে। আলাদা করে এতে কোনো রকম মশলা যোগ না করলেও চলে। শস্য আর ডাল মিক্সের মধ্যে এখন আমি 2 কাপ ফুটনো পানি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। বেশি রাখলেও কোনো সমস্যা নেই, বরং সেটা বেশি ভালো। এটা নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব। এই হালিম মিক্সটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা হয় না, যেহেতু মশলাটা রেডি থাকে, ডাল আর শস্যটাও রেডি আছে। পাশাপাশি এখানে আমি বেরেস্তাটা আমার হচ্ছে, বেরেস্তাটা তৈরি করে আগে তুলে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, এখানে সুন্দরভাবে রং ধরে গেছে। এখন এই বেরেস্তাটা আমি তুলে নিব। এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা কালো হয়ে খারাপ হয়ে যাবে। কিছুটা বেরেস্তা কড়াইতে রেখে দেবো। এর মধ্যে আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এর মধ্যে মাংস দিয়ে নিব। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে ঠিক এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। হালিমের মাংসের টুকরোগুলো ছোট থাকলেই বেশি ভালো লাগে। প্যাকেটে 300 গ্রাম মাংসের কথা বলা হয়েছে, এখানে একটু বেশি পরিমাণে আমি মাংস দিয়েছি। এর মধ্যে প্যাকেটের যে গুঁড়া মশলা আছে সেটা দিয়ে নিলাম। এই গুঁড়া মশলার খুব সুন্দর একটা সেন্ট আছে, যেটা খুব ভালো লাগে। খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা নেড়ে মিশিয়ে নিব। এই মশলা দিয়ে পুরো হালিমটা রান্না করা হয়ে যাবে। তারপরও এতে সামান্য একটু আমি আদা রসুন পেস্ট যোগ করে দিব। এটা না দিলেও হয়, তারপর আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এটা দিয়ে কষিয়ে মাংসটা আমি রান্না করব। প্রয়োজন মতো একটু পানিও দিয়ে নিব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ভেজানো ডাল আর শস্যটা দিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে প্রয়োজন মতো পানিটা ব্যবহার করতে হবে। যেরকম ঘন বেশি করলে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, তবে কিছুটা পানি প্রথমে দিয়ে নিতে হবে এটাকে সিদ্ধ করার জন্য। পানি দিয়ে এটা ঢেকে দিলাম। তারপরে যখন ফুটে উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে। আমার হালিমটা তৈরি হয়ে গেছে। এখানে সামান্য একটু লবণ দিলাম। লবণটা একটু কম মনে হলো, সেজন্য একটু লবণ দিয়ে নিলাম। আমি এইরকম ঘনত্বে নামিয়ে নিব। এর থেকে আর বেশি পাতলা করব না। হালিমটা তৈরি হয়ে গেছে। গরম গরম এটা আমি বাটিতে ঢেলে পরিবেশন করে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। যে বেরেস্তাটা আগে তুলে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব শসা কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়ে এটা আমি পরিবেশন করে দিব। এই যে খুব ঝটপট হালিম তৈরি করা হয়ে গেল। যে কোনো প্যাকেটের হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করা খুবই সহজ। এটি খেতে ভীষণই সুস্বাদু। এই কুরবানির ঈদে এইভাবে হালিম তৈরি করে নিতে পারেন।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।